হ্যালো গাইস, দিস ইজ এএলবি অ্যাক্টস অ্যান্ড ল বেয়ারলি। আজকে আমরা পড়ব স্পেসিফিক রিলিফ অ্যাক্টের রেক্টিফিকেশনস অফ ইনস্ট্রুমেন্ট, যেটা সেকশন 26-এ দেওয়া আছে। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে থার্ড স্পেসিফিক রিলিফ হলো রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, বাংলায় যেটাকে বলে দলিলের সংশোধন। এখানে ইনস্ট্রুমেন্ট কথাটি একটু টেকনিক্যাল, যেটি একটু বুঝতে হবে যে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্ট। রেক্টিফিকেশনের সিম্পল অর্থ সংশোধন। ইনস্ট্রুমেন্ট ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট 1899-এ ডিফাইন করা হয়েছে। স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী ইনস্ট্রুমেন্ট বলতে সমস্ত প্রকার ডকুমেন্টকেই বোঝায়, যার দ্বারা কোনো রাইট অথবা লায়াবিলিটি তৈরি করা হয়, ট্রান্সফার করা হয়, সেটিকে সীমিত করা হয় কিংবা প্রসারিত করা হয়, অথবা রেকর্ড করা হয় বা বিলুপ্ত করা হয়। ফর এক্সাম্পল, সেল ডিড, গিফট ডিড, এগ্রিমেন্ট, বন্ড, উইল, অর্ডার, ডিগ্রি, এটসেট্রা। সো রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বা দলিলের সংশোধন বলতে সমস্ত প্রকার দলিল বা কন্ট্রাক্ট পেপারের সংশোধনকে বোঝায়। এবার একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। মনে করো এ বির সাথে একটি এগ্রিমেন্ট করলো যে এ বিকে তার বাড়িটি বিক্রি করবে। একটা অ্যামাউন্টও ফিক্সড করা হলো, কিন্তু এগ্রিমেন্ট পেপার বানানোর সময় আউট অফ মিস্টেক সেই বাড়িটির পরিবর্তে অন্য কোনো বাড়ির হাউস নাম্বার বসে যায়। পরবর্তীকালে সেটা জানার পর এ ও বি দুজনে মিলে স্বাভাবিক সেটা রেক্টিফাই করবে। সেকশন 26 অফ স্পেসিফিক রিলিফ অ্যাক্টের থ্রু দিয়ে সেই ইনস্ট্রুমেন্টটা তারা রেক্টিফাই করতে পারে। নাও উই উইল লার্ন in details through the Bayer Acts. Section 26. When instrument may be rectified. When through fraud or a mutual mistake of parties, a contract or other instrument in writing, not being the article of associations of a company to which the Companies Act 1956 applies, does not express their real intention, then A. Either parties or his representative in interest may institute a suit to have the instrument rectified, or the plaintiff may, in any suit in which any rights arising under the instrument is in issue, claim his pleading that the instrument be rectified, or C. A defendant in any such suit is referred to in clause B may, in addition to any other defense open to him, ask for rectifications of the instrument. অর্থাৎ যখন কোনো রকম ফ্রড বা কোনো পার্টির মিস্টেকের কারণে কোনো একটি লিখিত চুক্তি বা একটি লিখিত দলিল তাদের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করতে ব্যর্থ হয়, তখন তারা চাইলে সেটিকে রেকটিফাই করতে পারে। তবে সেটি যদি কোম্পানি অ্যাক্ট 1956-এর আওতাভুক্ত কোনো কোম্পানির আর্টিকেল হয় তাহলে হবে না। এরপর তিনটি সাবসেকশন আছে, সাবসেকশন এ, বি অ্যান্ড সি। সাবসেকশন এ বলে কোনো পার্টি বা তার রিপ্রেজেন্টেটিভ তাদের স্বার্থে দলিল বা চুক্তিপত্র সংশোধন করার জন্য স্যুট ফাইল করতে পারে। পয়েন্ট বি অনুযায়ী যে কোনো মামলায় যখন ইনস্ট্রুমেন্ট থেকে পাওয়া কোনো রাইট নিয়ে প্রশ্ন ওঠে, প্লেনটিফ চাইলে তার মামলার আবেদনে দলিলটির সংশোধনের দাবি করতে পারে। সি. এ ধরনের যে কোনো মামলায় ডিপেন্ডেন্ট চাইলে ওই মামলার সাধারণ যে ডিফেন্সগুলি হয়ে থাকে তার পাশাপাশি ওই দলিল সংশোধনেরও আবেদন করতে পারে। সাবসেকশন 2. If in any suit in which a contract or other instrument is sought to be rectified under subsection 1, the court finds that the instrument, through fraud or mistake, does not express the real intentions of the parties, the court may, in its discretions, direct rectifications of instrument so as to express that intentions, so far as this can be done without prejudice to right acquired by third persons in good faith and for value. সাবসেকশন 2 বলে যদি কোনো মামলায় কোনো রকমের ইনস্ট্রুমেন্ট সাবসেকশন 1-এর থ্রু দিয়ে সংশোধনের দাবি করে মামলা করা হয় এবং যদি কোর্ট দেখে যে ওই ইনস্ট্রুমেন্টটায় ফ্রড বা মিস্টেকের সম্ভাবনা আছে বা এটি উভয় পক্ষেরই রিয়েল ইন্টেনশন প্রকাশ করতে পারছে না, তখন কোর্ট বিষয়টি বিবেচনা করে রেকটিফিকেশনের নির্দেশ দেয়। এক্ষেত্রে যতদূর পর্যন্ত এটা করা যায়, কোর্ট ওই ইনস্ট্রুমেন্টটায় কোনো থার্ড পার্টির রাইটস এফেক্টেড না হয় সেদিকে নজর রাখে। Subsection 3. A contract in writing may first be rectified, and then if the party claiming rectifications has so prayed in his pleading and the court thinks fit, may be specifically enforced. Subsection 3 অনুযায়ী একটি রিটেন কন্ট্রাক্ট এনফোর্স করানোর আগে রেকটিফাই করা যেতে পারে। তার জন্য কোর্টের সামনে সেটিকে প্রে করতে হবে ওই প্লিডিংটার মধ্যেই। এরপর কোর্ট যদি রেকটিফিকেশন করাটা যথার্থ মনে করে,
তখন আগে রেকটিফাই করে তারপর সেটিকে এনফোর্স করার নির্দেশ দেয়। সাবসেকশন 4, no relief for the rectifications of an instrument shall be granted to any parties under these sections unless it has been specifically claimed. এই সেকশনের অধীনে কোনো পার্টিকেই রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের রিলিফ গ্র্যান্ট করা হবে না যদি সে সেই প্রতিকারটি বিশেষভাবে দাবি না করে থাকে। Provided that where a party has not claimed any such relief in his pleading, the court shall at any stage of the proceeding allow him to amend the pleading on such term as may be just for including such claim. তবে কোনো পক্ষ যদি তার প্লিডিংয়ে এই ধরনের কোনো রিলিফের দাবি না করে থাকে তাহলে আদালত বিচারকার্য চলাকালীন যে কোনো পর্যায়ে ন্যায়সঙ্গত শর্তে সেই প্লিডিং সংশোধন করার অনুমতি দিতে পারে যাতে ওই রেকটিফিকেশনের দাবিটি অন্তর্ভুক্ত করা যায়। So guys, this is the end of the rectifications of instrument. To know more about Specific Relief Act, please subscribe the channel and hit the bell icon and stay tuned with ALB.